যখন জামাত ইসলামীর কোন লোক মরে যায়, মাইকিং হয় কিনা? মাইকিং হয় কিনা? মাইকিং করা হয়, অমুক জামাত ইসলামীর জামাত মারা গেছে, শুধু জামাত ইসলামীর লোক যাবা, আওয়ামী লীগ বিএনপি কেউ যাবা না, এমন ঘোষণা হয় নাকি? এমন ঘোষণা হয়? এমন ঘোষণা হয় না। বলা হয় সবাই অংশগ্রহণ করবেন। আবার আওয়ামী লীগের লোক যখন মারা যায় তখন কি বলা হয়? আওয়ামী লীগ যারা করো তারাই জানাজায় যাবা, জামাত ইসলামী বিএনপি তাবলীগ জামাত চরমোনাই কেউ যাবা না, এমন ঘোষণা হয় নাকি? কথা বলেন না কেন? বিএনপি যখন মরে যায় শুধু কি বলা হয় শুধু বিএনপির লোক যাবা, কেউ যাবে না, এমন ঘোষণা হয় নাকি? আমার ভাইয়েরা, আমি আমার নিজের চোখে দেখেছি কবরের পাশে, আওয়ামী লীগের কবরের পাশে জামাত ইসলামীর লোক কবরের পাশে হাত তুলে দোয়া ধরলেন আল্লাহর কাছে। কারণ আওয়ামী লীগের লোকটা জামাত ইসলামের বড় আত্মীয় হয়। আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া ধরেছে, হে আল্লাহ তাআলা, আমার এই ভাই আওয়ামী লীগ করতো, আজকে কবরে চলে গেছে, মাবুদ গো আমি তোমার কাছে দোয়া করি আমার এই ভাইয়ের কবর আযাব তুমি মাফ করে দিও, মন কান্না করে আযাব সলজামের জবাব তুমি সহজ করে দিও। ঠিক কিনা বলেন? জামাত ইসলামীর আমির দোয়া ধরলেন আওয়ামী লীগের লোকের জন্য। আবার জামাত ইসলামী যখন মরে গেল, আওয়ামী লীগের নেতাকে দেখেছি জামাতের আমির কবরে চলে গেলেন, আওয়ামী লীগের লোকেরা কবরের কাছে গিয়া ইমাম সাহেব যখন দোয়া ধরেছে, আওয়ামী লীগ বিএনপি যত নেতা আছে সবাই জামাত ইসলামীর জন্য, কবরবাসীর জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছে। আমি গবেষণা করলাম, আহারে জামাতের আমিরের জন্য, জামাত নেতার জন্য যেইভাবে আওয়ামী লীগ নেতা কবরে নামায় দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে, চোখের পানি ফেলে কান্দে, আবার জামাত আওয়ামী লীগের নেতাকে কবরে দিয়া যেইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমরা মরার সময় যেভাবে একে অপরের জন্য আল্লাহর কাছে দোয়া করি, কবরটা জান্নাত হয়ে যায়, আমার ভাইটা সুখে থাকুক, আমার ভাইটা আল্লাহ আযাব থেকে মুক্ত দাও, এইভাবে দোয়া করি। আমার কাছে একটা গবেষণায় ধরা পড়েছে, আল্লাহ আমার দেশের সব নেতাগুলিকে মৃত্যুর পরে যেইভাবে দোয়া করি, আল্লাহ তুমি আমার দেশের সব নেতাকে জীবন্ত অবস্থায় কল্যাণকামী ভালো কামী হওয়ার তৌফিক দিয়া দিও। জীবন্ত অবস্থায় যদি আমার আরেক ভাইয়ের জন্য এরকম দোয়া করতাম, গোটা দেশ জান্নাতের বাগান হয়ে যেত। ঠিক কিনা বলে? আর বাস্তবন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কোরআন নাজিল করেছেন কে? কোরআনটা হিফাজত করবেন কে? আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআনটা সংরক্ষণ আমি আল্লাহ আমার নিজ হাতেই করব। সুবহানাল্লাহ। আজকে নতুন নয়, যুগ যুগ ধরে এই কোরআনকে মূলত পালন করার জন্য চেষ্টা করেছে কাফের দলেরা, কিন্তু কোনদিন কি কোরআন নিভাইতে পেরেছে? কারণ পারবে না। কোরআনটা নাজিল করে দিয়েছেন কে? কে নাজিল করেছেন? আল্লাহ পাক নাজিল করে চ্যালেঞ্জ করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, আর কোরআনের সব রকম সংরক্ষণ আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করব। সুবহানাল্লাহ। ওই যে মিশরের জালেম বাদশা জামাল নাসির ক্ষমতায় এসে ৮০ লক্ষ কোরআনকে কায়রোতে সব পড়লেন, ২৬,০০০ আলিমকে জেলে বন্দী করলেন। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত সব জালেমদের চরিত্র এক, কিয়ামত পর্যন্ত সব মুমিনদের চরিত্র এক। ঠিক না? কিয়ামত পর্যন্ত সমস্ত কাফেরদের চরিত্র এক, কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদের চরিত্র এক। আল্লাহু আকবার। আমার ভাইরা, ক্ষমতায় এসে হাজার হাজার আলিমকে জেলে বন্দী করলেন, কোরআন শরীফ কায়রোতে এনে সব পুড়ে সরকার করে দিলেন। আমার ভাইরা, আবার সব পুড়ে সরকার করে দিলেন, কোরআনটা পুড়ে ফেলে দিলেন।
26 আলেম জেলে বন্দী। আলেমদের অপরাধ কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আযীযিল হামিদ। আল্লাহ বলে মুমিনদের কেন মারে? মুমিনদের কেন মারে? এদের কেন ফাঁসি দেয়, কেন জেলে ভরায়? অপরাধ হলো ওয়ামা নাকামু মিনহুম, এই মুমিনদের কেন নির্যাতন করে? একটা অপরাধ, এই মুমিনরা আমার প্রশংসা করে। প্রশংসা কার করে? যদি আল্লাহর প্রশংসা বাদ নিয়ে আমরা ওদের প্রশংসা করতাম, তাহলে কোনদিন আমাদের নামে মামলা হতো না। আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে বলেন। যারা সাক্ষ্য দিবেন না, খবর আছে। খবর কে করবে? আমি খবর করব? খবর কে করবে? এই দুনিয়ার কয়দিন? এই দুনিয়া 2 দিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভয় পেলে চলবে না। ভয় করতে হবে কাকে? কাকে ভয় করতে হবে? মুমিনরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তারা আল্লাহর কথা শোনা মাত্রই কুলুবুহুম, তাদের কলব কেঁপে উঠবে। আল্লাহু আকবার বলে। তাদের কলব থরথর করে কেঁপে উঠবে আল্লাহর কথা শুনে। তাদের কুলুবুহুম, কলবটা কেঁপে উঠবে, নাচানাচি করবে না। আমার বন্ধুগণ, আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কোরআন নাযিল করেছেন যিনি, কোরআনটা ইবাদত করবেন কে? আল্লাহ পাক কোরআন ইবাদতের মালিক, তিনি ইবাদত করবেন। শুধু কোরআন তেলাওয়াত করলেই জান্নাত পাবেন না, শুধু হজ করলেই জান্নাত পাবেন না, যাকাত দিলেই জান্নাত পাবেন না। এই কোরআনের পক্ষে আপনাকে থাকতে হবে, ঠিক কি না বলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এবার পার্লামেন্ট টাইম পাস করলেন সৈয়দ শহীদ কুতুব জহুদু, তিনি তাফসীর কারকের জনক, বড় মুফাসসির, বড় পত্রিকার মালিক। তার পত্রিকাগুলি ব্যান করা হলো। তাকে বলা হলো কোরআনের তাফসীর করো, কিন্তু হক কথা বলা যাবে না। হক কথা বলা যাবে না। হক কথা যদি না বলে, এই সমাজ থেকে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার কখনো বন্ধ হবে না। যেমন দৃষ্টান্ত আমার কাছে আছে। আপনার সন্তান যখন জ্বর হলো, কি হলো? জ্বর যখন হলো, সন্তানকে নিয়ে বাড়িতে বসে থাকবেন না ডাক্তারের কাছে যাবেন? কোথায় যাবেন? ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার এখন থার্মোমিটার দিয়ে জ্বর মেপে দেখে 104 ডিগ্রি। কয় ডিগ্রি? 104 ডিগ্রি। ডাক্তার সাহেব বললেন, আপনার সন্তান কিন্তু এই যাবত প্যারাসিটামল দিয়েছি, আজকে শুধু প্যারাসিটামল দিলে ভালো হবে না, আজকে অ্যান্টিবায়োটিক লাগবে। কি লাগবে? অ্যান্টিবায়োটিক দিল। সন্তান তো অ্যান্টিবায়োটিক শুরু দেখে খাবে না। বাপ বলল, আমি বাজারে যাই। এক দৌড়ে সরাই গেছে, গিয়ে সবচেয়ে ভালো মিষ্টির দোকান যেটা, তার দোকানে গিয়ে 1 কেজি মিষ্টি নিলেন। কালো কালো সুন্দর সুন্দর মিষ্টি নিলেন। আর মা মিষ্টির মধ্যখানে এই ছোট্ট একটি অ্যান্টিবায়োটিক খুলে নিয়ে মিষ্টির ঠিক মধ্যখানে ভেতরে দিয়া সন্তানকে খেতে দিল মিষ্টি। সন্তান মিষ্টি খেতে খেতে যখন ওই বিসি সামান্য ওই অ্যান্টিবায়োটিক যখন দাঁতের ওই জিহ্বার একটু ঘেঁষ লেগেছে, সন্তান চিন্তা করলো, কেরে বহুত মিষ্টি জীবনে খাইছি, এইরকমের তেতোয়ালা মিষ্টি জীবনে খাইনি। তখন বেছে বেছে এই ছোট্ট অ্যান্টিবায়োটিক মাটিতে ফালায়া দিয়া, শুধু খান্ত হয়নি, পা দিয়া, জুতা দিয়া ডলছে, একবারে চুরমার করে মিষ্টি শুধু খাইছে। মা এসে বলছে, আব্বু মিষ্টি খাইছো? বলে, মা মিষ্টি খাইছি তো, খাইছি, সবই খাইছি, তবে মা মিষ্টির মধ্যে একটা সামান্য একটা বিসি পাইছিলাম, ওটা ফালায়া দিয়া পা দিয়া লাথা শেষ। এবার বলেন তো, এই সন্তানে কি জ্বর ভালো হবে নাকি? বলে ভালো হবে। কেন ভালো হবে? কেন ভালো হবে না?
জ্বর ভালো হওয়ার জন্য যেই মেডিসিন ছিল সেই মেডিসিনটাই কি করছে ফালায়া দিয়েছে সুতরাং সারাই গাছের মিষ্টি শুধু নয় পোষার সব মিষ্টি যদি খাই জ্বর ভালো হবে নাকি হবে যদি পোষার নয় নগার সব মিষ্টি খায় ভালো হবে নাকি বলে দেশের যদি খায় ভালো হবে কারণ জ্বর ভালো হওয়ার জন্য যে অ্যান্টিবায়োটিক ছিল সেই অ্যান্টিবায়োটিকটা ফালায়া দিয়েছে আল্লাহ পাক বলছেন গোলাম শোনো আমি কোরআনকে দুই কিসমের নাজিল করেছি একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী মদিনায় হিজরতের পরে নবী আমার প্রধানমন্ত্রী হওয়ার পরে রাষ্ট্রপতি হওয়ার পরে যতগুলি আয়াতে কারিমা নাজিল করা হয়েছে এগুলি ছিল অ্যান্টিবায়োটিক মানে হিজরত চলে গেলেন মক্কার কাফেররা হুজুরকে থাকতে দিলেন না রাসূল মদিনায় যাওয়ার পরে যতগুলি আয়াত নাজিল হয়েছে সব হলো যুদ্ধের আয়াত আল্লাহু আকবার বলে